পাপা, তুমি আলিফ বেতে মুখস্থ করেছো তো? আরে আরে ভাই, কোথায় যাচ্ছ? আমি আর আমার পাপা কোরআন পড়তে জানি না, তাই আমাদের মসজিদের মক্তবে কোরআন শরীফ পড়া শিখতে যাচ্ছি। সারা জীবন না পড়ে এই বয়সে এসে এখন পড়াশোনা করবে? শোন, তোর এখন পড়ার বয়স না, ইনকাম কর আর বুড়ো বাপকে খাওয়া। চাচা, এই বুড়ো বয়সে মাথায় এত চাপ নিও না। না না ভাই, পুরনো চাল ভাতে বাড়ে। শোন আরিফ, আমাকে দেখ আর আমার গাড়িটাকে দেখ। আর তুই এই বয়সে পড়াশোনা করবি তা কামাবি কবে? শোন, সবকিছুর একটা বয়স আছে। এখন তোর বয়স টাকা কামানোর, পড়াশোনার বয়স পেরিয়ে গিয়েছে। চাচা 80 বছরের না বাড়লো, তাই তো চাচা? চল খোকা, বাড়ি চল, আমরা যাব না পড়তে। দাঁড়াও পাপা, এই তোমাদের মতো কিছু মানুষই আছে যারা মানুষের পিছনে কাঠি করে। যদি কোনো বয়স্ক লোক পড়তে চায়, তাকে নানা ধরনের কটাক্ষ করে তাকে পড়তে দাও না। শোনো, বেওয়াকুফ সে নয় যে বয়স পেরিয়ে যাওয়ার পর পড়াশোনা করে, আসল বোকা তো সে যে সারা জীবন অশিক্ষিত হয়ে কাটায়। জ্ঞান অর্জন করার কোনো বয়স হয় না, আর জ্ঞানের থেকে বড় কোনো সম্পদ হয় না। পড়াশোনা আমাদেরকে একজন ভালো মানুষ বানায়, ভালো চিন্তাধারা দেয়। পাপা, আমরা এদের কারোর কথা শুনবো না, আমরা পড়বো এবং জ্ঞান অর্জন করবো। চলো পাপা।